আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমারে দুটো চোখ দেই নাই? আমি কি তোমার জিহ্বাটা আমি আল্লাহ দেই নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিহ্বা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কম্পিউটার যারা চালায় তারা বুঝবে। যদি সফটওয়্যার বাংলা হয়, টিপ দিলে সফটওয়্যার উঠবে, বাংলা উঠবে, ইংলিশ হলে ইংলিশ উঠবে, ডেনিশ হলে ডেনিশ উঠবে, ফ্যারিস হলে ফ্যারিস উঠবে। সফটওয়্যার থাকা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহ্বার মধ্যে এত সুন্দর একটা সফটওয়্যার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, মুহূর্তের মধ্যেই সকল ভাষা আমরা পরিবর্তন করতে পারি। চিল্লা বলো আল্লাহু আকবার। নিয়ামত, জিহ্বা এত দামি নিয়ামত, এত দামি নিয়ামত। মানুষের সব কিছু বয়সের সঙ্গে বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়। মাথার চুল দেখবেন, বয়স যখন হয়ে যায় চুল কি হয়ে যায়? পেকে যায়। কান, এটা যখন বয়স হয়ে যায় আস্তে আস্তে কম শুনি, ঠিক বলি নাই? মানুষের যখন বয়স হয়ে যায় মানুষের দাঁতগুলি আস্তে আস্তে পড়ে যায়। মানুষের হাতের শক্তি, পায়ের শক্তি বয়সের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায়। কিন্তু জিহ্বা এমন শক্তি, যতই বয়স হোক না কেন এই জিহ্বা কোনোদিন বুড়ো হয় না। কন্যা আল্লাহু আকবার। জিহ্বা বুড়ো হয় না। আমার দাদা 100 বছরের উপরে হায়াত পেয়েছে, 100 বছরের উপরে। এরকম বাটি দিয়ে আমার দাদা দুধ খাইতে, এত বড় বাটি দিয়া দুধ খাইতে, এত বড় বাটি। আমি কইতাম, দাদা এত দুধ খাও? আল্লাহ নিয়ামত দিছিস, নিয়ামত খাই। সুবহানাল্লাহ। বুড়ো মানুষের দেখবেন ভালো ভালো জিনিস খাবার লজ্জত, মজা, এই জিহ্বা আস্তে আস্তে বাড়তেই থাকে, জিহ্বা বাড়তেই থাকে। আর এটা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা মুখের ভিতর সেটিং করে দিয়েছে, এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা এই জিহ্বাটা আমার মুখের ভিতর সেটিং করে দিয়েছেন। পৃথিবীর সব জায়গায় অসুখ বিসুখ যদিও হয়, অসুখ বিসুখ যদিও কিছু হয়ে যায়, তো এটার ব্যথা সহ্য হইলেও জিহ্বায় যদি ঘা ধরা যায়, পছন্দ ধরা যায়, জিহ্বার মধ্যে যদি সামান্য একটু আঘাত পড়ে যায়, তাহলে দেখবেন ব্যথা অনুভবটা কম হয় না বেশি হয়? বলেন না, কম হয় না বেশি হয়? বেশি হয়, বেশি হয়। এই জিহ্বা এক আল্লাহ তাআলার দামি নিয়ামত। আল্লাহ বলেন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? কয়টা দিয়েছেন? ঠোঁট যদি একটা হইতো তাহলে যারা চা খায় তারা চা কেমনে খাইতো? ডাইলে ডাইলা খাওয়ান লাগতো না, গরম খাওয়ান যাইতো। যারা বিড়ি খায় এরা কি করতো? ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? আচ্ছা বলেন তো দেখি, ঠোঁট ছাড়া যদি মানুষ হইতো কেমন হইতো? হ্যাঁ, ঠোঁট ছাড়া যদি মানুষ হইতো কেমন হইতো? এক ঘটকে প্রস্তাব নিয়ে আস, আমার কাছে একটা ভালো পাত্র আছে, আমেরিকা থাকে। কোথায়? বলে না কথা। কোথায় থাকে বলেন? ওই আমেরিকা থাকে। ভালো একটা পাত্র আছে আমার খোঁজে, ভালো একটা পাত্র আছে আমার খোঁজে। তাই নাকি? আপনার মেয়ের বিয়ে দিবেন? হ্যাঁ রাজি। আমেরিকা থাকে, শুধু হন লাগবো না, রাজি, সব রাজি। একটা সমস্যা আছে। কি সমস্যা? পাত্রের মুখ নাই। কথা বুঝাইতে পারি না। কি নাই? মুখ নাই। কন্ত দেখি আমরা রাজি হমু? মেয়ে বিবাহ দিতে, বোন রে বিবাহ দিতে মুখ নাই বেড়ার, এর কাছে বিয়ে দিতে? আমরা বরং এটা কমু, আমেরিকা না সান্দের দেশে থাকুক গা, এর কাছে মাইয়া বিয়া দিতাম না। কথা কয় না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি ঠোঁট দেই নাই তোমারে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এত এত নিয়ামত দিয়েছেন। এই যে নাকটা দিয়েছেন ঠিক মুখটার উপরে,
এই নাক যদি মুখের উপরে না দিয়া এই নাক যদি নিতম্বের উপরে দিত, পিছনে কোন জায়গায়, পিছনে, তাহলে কত খাবার খাওয়ার জন্য আগে কি করতে হইতো, পিছনে নেওয়া লাগতো, দেখতো এটা টাটকা না বাসি। কথা বলেন না কেন, ঠিক বলি না? টাটকা না বাসি একটু দেখতো, আর মোটামুটি গ্যাস যার নাই হেরো গ্যাস হয়ে যেত যদি এটা ভিসে থাকতো। কথা কয় না, কিন্তু আল্লাহ পাক পিছনে দেন নাই, দিছেন কোথায়? সামনে, সামনে দিছেন। আপনি খাবেন, ভালো খাচ্ছেন না মন্দ খাচ্ছেন, খাওয়ার আগেই নাক সিগন্যাল দিয়ে দিবে, খাইস না, এটা বসা, এটা বাসি, ঠিক কিনা? সুন্দর। এই হাত কার দান? কথা কয় না, কার দান? আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের দান। এই পা আমার আল্লাহর দান। কার? জোরে কোন, কার? আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া দান। প্রশ্ন হলো মুসলমান ভাইরা আমার, আলাগির এলাকার মুসলমান ভাইরা, আপনার যদি আমার চোখের যদি ব্যারাম হয়, চোখ যদি অসুস্থ হয়ে যায়, পা যদি ভেঙে যায়, হাত যদি ভেঙে যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে না? ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার সাহেব আমার একটু চিকিৎসা করেন। ডাক্তার সাহেব একটু দেখতে কয় 1000 টাকা ভিজিট দেয়। বলে কি বলে না? হাত ভেঙে গেছে, প্লাস্টার করবে, প্লাস্টার কইরা কয় দেন ভিজিট দেন, আর এদের করে দিলাম যে এটা টাকা দেন। পা ভেঙে গেছে, প্লাস্টার করে কি কয়, টাকা দেন, ভিজিট দেন। না, আমনে এলাকার ডাক্তাররা ভিজিট নেয় না। কথা কয় না, ভিজিট নেয় না। আমার কথা হলো, ডাক্তার চোখ দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, সামান্য একটু চিকিৎসা করে যদি ওই ডাক্তারের ভিজিট দিতে হয়, যে মালিক আমাকে আপনাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, ওই মালিকের ভিজিট নেই? বলেন না কেন ওই মালিকের ভিজিট নেই? ওই মালিকের ভিজিটটাই হলো আল্লাহর ইবাদত। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর অস্বীকার করো, কেমনে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিনিস থেকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এমন এক জিনিস থেকে তোমাকে সৃষ্টি করেছি, এটা আলোচনার কোনো বিষয় না, উল্লেখযোগ্য কোন বিষয় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর, উল্লেখযোগ্য বিষয় তুমি ছিল না, জানতাম না আমি আলেম হব, আমি মুফতি হব, আমি মুহাদ্দিস হব, মুফাসসির হব, আমি জানতাম না, ঠিক কিনা বলে? আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, জজ হব, ব্যারিস্টার হব, এগুলি আমি জানতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লেখযোগ্য কোনো বিষয় তুমি ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বলো কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে অস্বীকার করো, কেমনে আমি মালিকের নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমারে মারবো, আবার তোমারে সেখান থেকে কি করব, জীবিত করব। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মারবো। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আবার আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে আসবো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বুঝে থাকলে বলেন, আমাদের আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না মনে হয়? তাহলে যে আমরা দুনিয়ার এত পাগল হয়ে গেছি, মানুষের চলন বলন, মানুষের
কাজকর্ম দেখলে বোঝা যায় না এই মানুষ মারা যাবে, এটা বুঝাই যায় না। সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক কিনা কোন? 24 ঘন্টা দুনিয়ার ফিকিরে। এই কয়েলটা ভালো হইতো। সারাদিন শুধু দুনিয়া দুনিয়া, 24 ঘন্টা দুনিয়ার ফিকির। দেখবেন স্বামী যদি দুনিয়াদার ঠিক মতো না হয়, দুনিয়ায় তেমন কিছু করতে পারে না, তো বাবা কয় কিরে এতটুকু লম্বা হয়েছ, কিচ্ছু করতে পারস না, কথা বলেন না। মা বলে কিরে সন্তান তোর কি ঈদ লেগে বানাইছিলাম, আমরা হইছ খালি কিচ্ছু করস না। বউতে ডাক দিয়া কয় কি তোমার লগের জন্য কত কিছু করে লাইছে, তুমি কি করো, কথা কয় না। সন্তান বাবাকে ডেকে বলে বাবা, ওরে বাবা, অন্য বাড়ির ছেলে মেয়েরা কত সুখ শান্তি কত আরামে আছে বাবা, আমাদের এত কষ্ট হয়, তুমি ভালো কোনো কাম করতে পারো না। সবার একটাই চিন্তা কি, কথা কয় না, সবার একটাই চিন্তা কি, দুনিয়া কামাও দুনিয়া কামাও দুনিয়া কামাও। অথচ আমার আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলেন, হে নবীজি আপনি বলে দেন মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াটা অল্প অল্প। কোন কি? দুনিয়ার হায়াত অল্প, হায়াত কি অল্প, ক্ষণিকের হায়াত, অল্প দিনের হায়াত। মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আর প্রকৃত আবাসস্থল হলো যারা পরকালকে বিশ্বাস করে। চিল্লা বলেন আল্লাহু আকবার।